প্রিয় দর্শকরা, দর্শক বন্ধুরা, সবাইকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের ভারতবর্ষে নতুন আইন চালু হয়েছিল এবং মোদী সরকার সেই আইনের ধারায় আর্টিকেল 13টা তুলে দিয়েছে এবং সংবিধানের 24 থেকে 26 নম্বর ধারা বেশি করে লাগু করেছে। মানে এখন বর্তমানে বলা হয়েছে যে সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা অধিকার, সেইটাকে মোদী সরকার সম্মান দিচ্ছে এবং সেটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি করে। অর্থাৎ মানে আপনি যে ধর্মের হোক না কেন, যে ভাষার হোক না কেন, বাংলা ভাষা, নেপালি ভাষা, মারাঠি ভাষা, প্রত্যেকে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে এবং সুপ্রিম কোর্টে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এটার বিল পাস লাগু করা হয়েছে, যার জন্য আর্টিকেল 13টাকে তুলে দেওয়া হয়েছে এবং সংবিধানের রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 15 নম্বর ধারা ধনী গরিব প্রত্যেকের জাতি ধর্ম নারী পুরুষের সমান অধিকার। অর্থাৎ আমাদের একটাই রাষ্ট্র, আমাদের জন্মভূমি একটাই ভারতবর্ষ, তাই সবার জন্য এক ও সমান সমান সাম্যের অধিকার। এর জন্য এটাকে বলা হয় ইউসিসি বিল। এই ইউসিসি বিলের মাধ্যমে আর্টিকেল 13টা থাকছে না। তার কারণ যেখানে আর্টিকেল 13টা রয়েছে সেখানে কিন্তু 25 নম্বর ধারা, 22 নম্বর ধারা, 24 নম্বর ধারা কিন্তু প্রাধান্য পায় না। আর্টিকেল 13 রয়েছে সেখানে রাইট টু ইকুয়ালিটি সাম্যের অধিকার কি করে থাকে, তাই না? তাই যদি আমরা ভারতবর্ষকে সার্বভৌমিক দেশ হিসাবে মানতে চাই, প্রত্যেক ধর্ম, প্রত্যেক জাতি, নারী পুরুষ, ধনী গরিব, বাচ্চা শিশু সকলের সবার অধিকার, প্রত্যেক মানুষের ধর্মীয় স্বাধীনতার অধিকার, তাই এটা থাকার জন্য আর্টিকেল 13টা তুলে দেওয়া উচিত। বিবাহ ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, জমি জমা ক্ষেত্রে এক আইন এক নিয়ম থাকতে চলেছে। যেমন ধরুন আগে, মানে অতীতকালের কথা বলি, মানে যখন এই ইউসিসি বিলটা ছিল না, সে সময় ছিল খ্রিস্টানদের জন্য আলাদা আইন, মুসলিমদের জন্য আলাদা আইন, হিন্দুদের জন্য আলাদা আইন। হিন্দুরা একটার বেশি বিয়া করতে পারবে না, দুটার বেশি বাচ্চা জন্মাবে না, 10-12টা বাচ্চা কাচ্চা হবে না। আর ডিভোর্সের জন্য তো ওই যে কোর্টের নানারকম আইন, নানারকম কানুন। কিন্তু মুসলিমদের জন্য কি ছিল? ছাড়। বহু বিবাহ প্রচলন ছিল মুসলিম ধর্মে, এখনো আছে। একাধিক বিয়ে করতে পারবে এবং তাদের পরিবারে গান্ধারীর মতন বাচ্চা কাচ্চা জন্মাবে, মানে 100টার মতন। অথবা 11টা বাচ্চা হলে ফুটবল টিম তৈরি হয়, মানে মুসলিম ধর্মে ফুটবল টিম তৈরি হবে। এবং কি ছিল যে মেয়েরা বাপের বাড়ির সম্পত্তি পাবে না। পরিবারের, হিন্দু পরিবারের একই নিয়ম যে বোনেরা বাপের সম্পত্তি পায় না, মেয়েরা বাবার সম্পত্তি পায় না। এগুলাই ছিল। আর কি ছিল? নারীর কোনো স্বাধীনতা ছিল না, নারী পুরুষের কোনো সমান অধিকার ছিল না। সংসারের দায়িত্ব ছিল মেয়েদের ওপর। সংসারের দায়ভার মেয়েদের ওপর ছিল। মেয়েদেরকেই বাচ্চা সামলাইতে হবে, আর ছেলেরা কামাই করবে, রান্না মেয়েদের, ঘর মেয়েদের, বাচ্চা সামলাতে। ছেলেরা কিছু করতো না, ছেলেরা চাকরি করত, উপার্জন করত, আর বাড়িতে এসে লাট সাহেব, বাড়িতে আসলে অলস, কোনো ঘরের কাজ করে না। এটা ছিল আগে। এটা ছিল আগে। আর কি ছিল? কোনো হিন্দু ছেলে স্কুল কলেজে তিলক পরে, তুলসীর মালা পরে যেতে পারবে না। কিন্তু এদিকে মুসলিমরা হিজাব পরে, বোরখা পরে স্কুলে আসতে পারবে। কোন স্কুলে সরস্বতী পূজা বা দুর্গা পূজা, বিশেষ করে সরস্বতী পূজার কথা বললে মানুষ বলে যে স্কুলটা নাকি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলটা পূজা পাঠের জায়গা নয়। তাই স্কুলে সরস্বতী পূজা, মূর্তি পূজা নিয়ে নানা রকম বিরোধিতা করে।
কিন্তু এদিকে ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলে ক্রিসমাস ডে পালন হবে, বড়দিন পালন হবে, বাইবেল পাঠ হবে। হ্যাঁ, এটা ছিল মানে আর্টিকেল 13টা বেশি করেছিল করা আইন ছিল হিন্দুদের ওপর আর বাঙালিদের ওপর আর আদিবাসীদের ওপর। আর বিশেষ করে যে সমস্ত আদিবাসীরা খ্রিস্টান হয়েছে, তো সেই খ্রিস্টান আদিবাসীদের ওপরও কিন্তু ছুরি ঘোরানো হতো। হ্যাঁ, মানে এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন মোদী সরকার ইউসিসি বিল পাশ করে সবার জন্য এক আইন করেছে। মানে যে আইনটা হিন্দুদের ওপর আছে সেই আইনটা খ্রিস্টানদের ওপর আর মুসলিমদের ওপর জারি করা হয়েছে। অর্থাৎ ভারতীয় সংবিধানে রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 15 ধারাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটাকে আমি একদম সমর্থন করি। 100% আমি মোদী সরকারকে স্যালুট জানাচ্ছি। আমার মাতৃভূমি ভারত মাতা, আমার আগে একটা পরিচয়, আমি ভারতের নাগরিক। তাই সেই হিসাবে আমি সংবিধানকে সম্মান করি। এটা আমার নাগরিকের মৌলিক কর্তব্য। 11টা মৌলিক কর্তব্য রয়েছে, যার জন্য আমি এই 11টা মৌলিক কর্তব্যকে আমি পালন করি, যথাযথ সম্মান করি। তাই আমি সংবিধান আগে মেনে চলব। আগে আমি ভারতবাসী, তাই আমি ভারতীয় সংবিধান মেনে চলব। আর রাষ্ট্রের কাজে রাষ্ট্রকে সহযোগিতা করা এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, আপনারও কর্তব্যের মধ্যে পড়ে। আপনিও আপনার রাষ্ট্রের কাজে রাষ্ট্রকে সহযোগিতা করে মৌলিক কর্তব্য পালন করুন। এবার আসি পারিবারিক জমি জমার ক্ষেত্রে। আগে কি ছিল? আগে ছিল যে মেয়েরা নাকি বিয়ে করে পর হয়ে যায়, মানে মেয়ের বিয়ে দিচ্ছে, মেয়ে বিয়ে করে পর হয়ে গেছে। তাই বাপের বাড়ির ওপর কোনো অধিকার নেই, বাপের বাড়ির সম্পত্তিতে অধিকার নেই। কিন্তু এখন বর্তমানে ইউসিসি বিলে বলা হচ্ছে যে মেয়েরা বাবার সন্তান, মেয়েরা মা বাবার অংশে মায়ের অংশে মেয়ের অধিকার রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ওই পুত্র সন্তান কন্যা সন্তানের মধ্যে কোনো ভেদাভেদ চলবে না। রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার অনুসারে পুত্র সন্তান কন্যা সন্তানের সমান অধিকার। কত ভালো হয়েছে, পায় বোনরাও বাবার সম্পত্তি পাবে। এটা ইউসিসি বিলে এখন পাশ হয়েছে। আমরা বোনেরা, নারীরা রাজ্য সরকার, মোদী সরকারকে অবশ্যই স্যালুট জানাবো। হ্যাঁ, ওই একটা পরিবারে তোমার মাল্টি কাকা চলবে না, মানে মাল্টি মামা, 10-12টা মামা, 10-12টা কাকা চলবে না। একটাই মামা, একটাই কাকা চলবে। আর জন্ম নিয়ন্ত্রণ আইন সেটা খ্রিস্টান মুসলিম পরিবারেও লাগু হবে। তো এই ইউসিসি বিলের জন্য আমি সরকারকে ধন্যবাদ দিব, আমি সংবিধানকে সমর্থন করব। কারণ আমার পরিচয়, আমি একজন দেশের নাগরিক, আর নাগরিক হিসেবে ভারতীয় সংবিধানে রাষ্ট্রের কাজে রাষ্ট্রকে সহযোগিতা করা উচিত। আপনারা সবাই এই সংবিধান মেনে চলুন। এক দেশ এক আইন, সবার জন্য সমান, তবেই তো ভারতবর্ষ সার্বভৌমিক দেশ, তাই না? তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে নমস্কার, জয় যিশু।